কাকা, লঞ্চে আসলেন নাকি? আগে ভাড়া ছিল ১৫০ টাকা, এখন একেবারে ৩০০ টাকা হয়ে গেছে। এখন তো সবাই শহরে চলে গেছে, সব আপডেট হওয়ার পিছে দৌড়াচ্ছে। এই রোডে নাকি শিয়াল থাকে। দাদু আজকে এত দেরি করছে কেন? গল্প শোনাবে না? কাকা, লঞ্চে আসলেন নাকি? হ্যাঁ, লঞ্চেই আসলাম। আগে ভাড়া ছিল ১৫০ টাকা, এখন একেবারে ৩০০ টাকা হয়ে গেছে। আরে, এত বাড়ছে নাকি কাকা? এই তো অবস্থা রে বাবা। শহরে সব কিছু দিন দিন মহার্ঘ হয়ে যাচ্ছে, তাই আর ভালো লাগে না। তবুও কতদিন পরে এলে কাকা, চেহারাটাই বদলে গেছে। হ্যাঁ রে, শহরে আর ভালো লাগে না, তাই তো দেশে টানে আবার চলে আসলাম। কতদিন পর আসলে কাকা? আর সেই তো ৫ বছর তো হবেই। তো বল, দেশের কি অবস্থা রে? কি আর বলবো কাকা, দেশের অবস্থা এখন এমন যে মানুষই নাই, সবাই শহরে চলে গেছে। এই তো কোনো রকমে আছি, হন্ডাটা চালাই, খাই দাই। গল্প বলতে বলতে চলেই আসলাম। ঠিক আছে হারুন, তাহলে এখন বাড়িতে যা, সকালে চায়ের দোকানে দেখা হবে। আচ্ছা ঠিক আছে কাকা, সকালে দেখা হবে। কাকা, আগেরকার দিনে খাবার কত মজা লাগতো, মনে আছে? লাল শাক দিয়ে ভাত মাখলেই ভাতটা একেবারে লাল দেখাতো। আহা, খাইতে যে কি মজা লাগতো। হায় রে বাবা, সব দিনই তো পাল্টাইয়া গেছে। এখন তো সব খাবারই ফরমালিন। আসল কথা কই, বর্তমানের যুগটাই ফরমালিনে লেগেছে রে বাবা। ঠিকই কইছেন কাকা, এখন তো তাজা মাছও খাইতে পারি না। হাটে গেলেই দেখি মাছগুলোও অদ্ভুত, চকচকে, যেন তেল রং মাখানো। তাজা মাছ খাবি কিভাবে রে বাবা? বর্তমানে নদীতে তো মাছই নাই। আগে মনে আছে ৫০ টাকার মাছ কিনা ৭ দিন খাইতাম, এখন ৫০০ টাকা দিয়া মাছ কিনতে গেলেই মাথা ঘুরে যায়। সেই দিন কি আর আছে রে বাবা? কাকা, এখন তো নদীতেও আর সেই গান শোনা যায় না। আগে নদীর ধারে বসলে ঢেউর সাথে মিশে একটা সুর বইত, মনও ভরে যেত। নদীর জলে তখন প্রাণ ছিল রে বাবা। এখন নদীগুলো মরা, দূষণে ভরা, পানি নাই, মাছ নাই, সুরো নাই। তার উপর কাকা, কৃষকও তো কমে গেছে। আগে গ্রামের মাঠে যেদিকে তাকাইতাম শুধু কৃষক আর ধান ক্ষেত। এখন তো সবাই শহরে চলে গেছে, সব আপডেট হওয়ার পিছে দৌড়াচ্ছে। এই যে আপডেট করতেছে, আসলে নিজের শিকড়েই হারাইতেছে। আপডেট হইতে গিয়া শরীরের রসটাই শুকাইতেছে। আমার মাঝেও কেমন জানি শূন্যতা লাগে কাকা। আগে ভাত শাক খেলেই মনে হইতো দুনিয়ার সুখ সবই আমার ঘরে। এখন লাখ টাকা দিয়া খাইলেও সেই তৃপ্তি নাই। কারণ সবই ভেজাল রে বাবা। ভেজালের দুনিয়ায় খাঁটি সুখ কই পাবা? আগের দিনে লাল শাক, কচি মাছ আর খোলা হাওয়ার গন্ধেই জীবন আনন্দময় ছিল। সত্যিই কাকা, এখনকার প্রজন্ম বুঝতেই পারবে না সেই স্বাদ আর সেই নদীর সুর কি জিনিস। বাবা, সেই দিন যদি আর ফিরত, নদীর পাড়ে বসে মাছ ধরা, পাশে ধোয়া ওঠা ভাত আর লাল শাক, ও মা, সেই স্মৃতি বুকের ভিতর আজও ঝলঝল করে। তাহলে কাকা, এখন আমাদের কি করা উচিত? কি করব শোন হারুন, নিজেদের উঠোনে আবার শাকসবজি লাগাতে হবে, মাছ চাষ করতে হবে, নইলে এই ভেজালের ভিতর বাঁচা কঠিন। ওরে কাকা, এই আইডিয়াকে তো মন্দ না। যদি পারি আবার সেই খাঁটি স্বাদ আর নদীর প্রাণ ফিরায় আনতে, তবে জীবনটা আবার গান গাইতে শিখবে। এই তো চাই রে বাবা, আশার গান গাইতে গাইতে আবার নতুন দিন আনবো আমরা। কাকা, এই রোডে নাকি শিয়াল থাকে। সত্যি বলো তো? হ্যাঁ রে হারুন, সেজন্যই তো তোকে সঙ্গে নিয়ে আসলাম। আজকে অনেক রাত হয়ে গেছে। কিন্তু কাকা,
শিয়াল কি মানুষকে সত্যি মেরে ফেলে? আমি তো শুনে খুব ভয় পাচ্ছি। শিয়াল কিন্তু খুব চালাক জন্তু রে। তারা মানুষকে দেখলেই ভয় পায়, কিন্তু যদি কোনো অসহায় মানুষকে একা পায় তখন কিন্তু ছাড়ে না। মানে কাকা, তাহলে আজকে আমাদেরও বিপদ হবে নাকি? না রে বোকা, তাই তো আমি তোকে নিয়ে যাচ্ছি। একসাথে থাকলে শিয়ালের কিছু করার সাহস হয় না, একা থাকলেই আসল ঝামেলা। উফ কাকা, তোমাকে ছাড়া আমি এক পাও হাঁটতাম না আজ রাতে। তাই তো বলি, রাতে গ্রামে চলাফেরা করতে হলে সব সময় কাউকে সঙ্গে নিতে হয়। দাদু আজকে এত দেরি করছে কেন? গল্প শোনাবে না? দাদু এসেছে, দাদু এসেছে। দাদু, গল্প শোনাও না, আমরা তো অনেকক্ষণ ধরে বসে আছি। আচ্ছা আচ্ছা, খুশি হও তোরা। শোনো, আজ তোমাদের এমন একটা গল্প বলবো যা তোমরা কোনোদিন শোনোনি। এ গল্প আমার ছোটবেলার, যখন আমি তোমাদের মতোই ছোট্ট ছিলাম। তখন আমাদের এত খেলনা ছিল না, ছিল না কোনো ভিডিও গেম। তাহলে তোমরা কি খেলতে দাদু? আমরা কত কিছু খেলতাম। শোনো তবে, আমাদের বাড়ির পেছনে ছিল একটা বিশাল বাগান। সেই বাগানের একপাশে ছিল একটা পুরনো তেঁতুল গাছ। সেই গাছটাই ছিল আমাদের রাজত্ব। আমরা গাছে উঠে দল বেঁধে তেঁতুল খেতাম। তেঁতুলগুলো কি যে টক ছিল, তাও কি মজা! আর কি কি করতে দাদু? আমাদের দল ছিল জানো, আমাদের দলনেতা ছিল মফিজ। সে ছিল খুব বুদ্ধিমান। একবার কি হয়েছে, তোমরা সবাই যেমন এখন ক্রিকেট খেলো, আমরা তেমন খেলতাম ডাংগুলি। গ্রামের অন্য দলের সঙ্গে আমাদের খেলা হচ্ছিল। আমরা প্রায় হেরেই যাচ্ছিলাম। সবাই হতাশ হয়ে গিয়েছিল। তারপর কি হলো দাদু? তখন মফিজ সবাইকে ডেকে বলল, আমরা হারব না, এবার আমি ডাংটা মারব। সবাই হাসল। মফিজ খুব জোরে ডাংটা মারল। ডাংটা উড়ে গিয়ে পড়ল বিপক্ষ দলের দলনেতার মাথায়। সে ব্যথা পেল না, তবে এমন আশ্চর্য হয়ে গেল যে আমাদের বল আর খুঁজতে হলো না। হাসতে হাসতে সে বলে উঠল, তোরা জিতেছিস, তোরা আমাদের হারালি। সেই দিন আমরা জিতে গিয়েছিলাম। বাহ, খুব মজা তো। আরেক দিনের কথা বলি। বাড়ির সামনে ছিল একটা ছোট পুকুর। আমরা সবাই মিলে পুকুরে মাছ ধরতে যেতাম। একবার আমার হাতে একটা চিংড়ি মাছ আটকে গেল। কি যে চিৎকার করেছিলাম, ভয়ে হাত থেকে ফেলে দিলাম। তখন থেকে সবাই আমাকে ভয়ঙ্কর চিংড়ি শিকারী বলে ডাকত। তুমি তখন এমন ভয় পেতে দাদু? হ্যাঁ, তখন খুব ভয় পেতাম। এখন সব মনে পড়লে হাসি পায়। আমাদের সেই দিনগুলো ছিল খুব সাধারণ, কিন্তু আনন্দে ভরপুর। বিকেল হলেই সবাই একসঙ্গে খেলার জন্য ছুটে যেতাম। কোনো চিন্তা ছিল না, শুধু ছিল নির্মল আনন্দ আর হাসি ঠাট্টা। সেই গল্প আজ তোমাদের বললাম, যাতে তোমরাও জানতে পারো যে খেলনা বা মোবাইল ছাড়াও কতটা খুশি থাকা যায়।